প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি ডাটা এন্ট্রির কাজ এইমাত্র আমি দেখতে পেলাম মাইক্রোওয়ার্কে। আমি সচরাচর মাইক্রোটি ঢুকি না, আজকে হঠাৎ করেই ঢুকলাম যে দেখা যাক আপনারা কাজ পাচ্ছেন না, ঘটনাটা কি। প্রোফাইলে ঢুকেই আমি একটি কাজ পেয়ে গেলাম ডাটা এন্ট্রি। সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা করে ফেলি। আমি কাজটা এখন অ্যাকসেপ্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে হোম ঘরটি আছে সেখানে আপনারা 2020 দিয়ে দেবেন। এটা আসলে মুখস্থ। তারপর এখানে 1 2 3 4 5 6 যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানেও সেম একটা সিরিয়াল আছে। আপনারা 1 কলামে যা আছে তা 1 এর ঘরে আপনারা লিখে দিবেন। আপনারা এই ক্ষেত্রে প্রথম যে সেলটি আছে সেটির মধ্যে সম্পূর্ণটা লিখবেন। তারপর দ্বিতীয় সেলে আর আপনাকে পুরোটা লিখতে হবে না, প্রথম ডিজিটটা লিখলে পরটা অটোমেটিক চলে যাবে। আর এক্ষেত্রে আপনার কোনো শূন্য ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারা এভাবেই দিয়ে দিবেন। দিলে শূন্যগুলো অটোমেটিক চলে আসবে। যেমন মনে করেন দেওয়া আছে যেমন 4 0 0 4 0 6, আপনি এখানে 4 6 লিখলেই চলে আসবে। এখানে আবার হলুদ ঘরটাতে আমি উপরে ঘরটাতে 2020 দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই ডাটা এন্ট্রি কাজটা আসলে সবসময় আসে না, যখন আসে তখন আসতেই থাকে। তো যেহেতু আমি ঢুকে পেয়েছি, ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে ফেলি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকার আসবে, তাদের জন্য আসবে যারা এখন আর্ন করতে পারেনি। তবে আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আপনারা গ্রুপে যারা কাজ আপলোড দিয়েছেন গত ক্লাসের পর, আমি দেখেছি যে অনেকেই 20টা 50টা কেউ 100টাও কাজ করে ফেলেছেন। তো যারা কাজ করতে পেরেছেন তাদের জন্য এই ভিডিওটি কোনো প্রয়োজন নেই। যারা করতে পারেননি বা এখন পাচ্ছেন না, আমি তাদের জন্য ভিডিওটি ভাবলাম যে ভিডিও করার উদ্দেশ্যে আসলে আমি আসিনি। আমি আসলে কাজটা হঠাৎ করে ঢুকলাম, দেখলাম যে কাজ করছে, করে ফেললাম। হ্যাঁ, এই ভিডিওতে কোনো এডিট হবে না, কোনো কিছু কাটছিট হবে না, যেমন আমি করেছি ঠিক সেভাবে আপনাদের কাছে আমি এটি আমি আপলোড করে দিব। আসলে সারাদিন ক্লাস করার পর খুবই টায়ার্ড থাকি, তো যে কারণে আসলে মানে অন্য কিছু করার আসলে ইচ্ছেও হয় না। তো তারপরও আমি আপনাদের জন্য ভিডিওটা বানালাম, কারণ ইনবক্সে আমার মেসেঞ্জারে তারপর গ্রুপে আপনারা বারবার একটা কথাই বলছেন যে জিমেল দিয়ে কাজ করা যাচ্ছে না, জিমেলের প্রবলেম, মোবাইল ভেরিফিকেশন হচ্ছে না, এত মোবাইল ফোন কোথায় পাবো, হাজার হাজার প্রশ্ন আপনাদের কাছে। তো যারা এত হাজার হাজার প্রশ্ন করছেন, আমি তাদেরকে একটা জিনিসই বলতে চাচ্ছি যে আপনারা এই যে জিমেইল ক্রিয়েশনের যে বিষয়টা আছে, সেটা আপনাদেরকে যে শুধু জিমেইলই করতে হবে বিষয়টা কিন্তু এমন না। এখানে ডাটা এন্ট্রি কাজ আছে, আপনারা একটু সময় দিলে খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারবেন। আমি কথা বলতে বলতে আমি টাইপ করছি, যে কারণে আসলে টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে, মনোযোগটা আসলে এখানে আসতেছে না। যেহেতু ডাটা এন্ট্রি, তো আপনার ডাটাগুলো অবশ্যই সঠিকভাবে এন্ট্রি করবেন, নতুবা আপনারা টাকা তো পাবেন না, বরং এখানে একটা খারাপ একটা রিভিউ চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন সঠিকটা দেওয়ার জন্য। প্রয়োজনে সবটা ফিল আপ করার পর আপনারা আরেকবার চেক করে নেবেন। এখানে এরকম 5টা উইন্ডো আসবে, আপনি একটা একটা করে সবগুলো ক্লিয়ার করবেন। কোনো উইন্ডোতে 10টা, সবচেয়ে 10টা থাকবে। হ্যাঁ, এর ভিতরে তারিখ থাকবে, অথবা কোনো ডিজিট থাকবে, কোনো প্রোডাক্টের নাম্বার থাকবে, কোনোটাতে 4টা থাকবে, 6টা থাকবে, কোনোটাতে 10টা থাকবে। এমনও সেল পেয়েছি আমি যে একটা আছে, একটা দিয়ে দেওয়া গেছে। আবার এমনও কাজ পেয়েছি আমি যে আপনার 10টা থেকে 10টাই করা আছে, একটা ভুল আছে, সে যেটা ভুল হয়েছিল সেটা সঠিক করে দেওয়ার জন্য। হয়তো বা মানে আপনার আমার মতোই কোনো ফ্রিল্যান্সার এটা করে দিয়েছিল, এটা ভুল হয়েছে, সেটাকে বায়ার আবার রিভিউর জন্য দিয়েছে, কিন্তু টাকা আপনাকে সময় দেবে। তো এক্ষেত্রে বাইরের লস হয়েছে, যে কারণে সে আপনাকে খারাপ রিভিউ দিতেই পারে। বিষয়টা খেয়াল রাখবেন। দেখেন এখানে 5 নাম্বার পেজের 5 নাম্বার ইয়েতে আছে, মানে 5টা টোটাল পেজ, এর মধ্যে আমি 5 নাম্বার পেজে আছি। তো এখানে মধ্যে 6টা আছে, কলামে লিখতে হবে। এখানে কিন্তু আপনাকে দেখুন 3 9, আমি কিন্তু 3 03 লিখিনি, আমি শুধু 3 লিখেছি, ডট দিয়ে 9 লিখেছি, 03 09 অটোমেটিক চলে আসছে। তো এই দ্রুত যদি আপনারা কাজ করতে চান তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? আর একবার একটা জিনিস লেখার পর আপনাকে এটা বারবার লিখতে হবে না, দেখবেন এটা অটোমেটিক চলে আসতেছে। যেমন দেখেন এখানে আমি 25 লিখছি, 9 চলে আসছে। আমার কাজ শেষ, এখান থেকে আমি সাবমিট করে দিব। সাবমিট বাটনে ক্লিক করে আমরা একটু ওয়েট করব যে আবার কাজটি করতে দেয় কিনা, কিন্তু এখানে কাজটি করতে দেয়নি। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন ডো টাস্ক এগেইন নামে একটা অপশন আসবে। ডাটা এন্ট্রির কাজটা আপনারা সাবমিট করার পর যদি এখানে এই অপশনটা আসে, তাহলে এখানে আপনারা ক্লিক করবেন, করলে আপনাকে সেম কাজটা আবার করতে দিবে। অর্থাৎ আপনাকে এই যে জবসে গিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। তো আমি এখন আবার এই যে জবসে চলে গেলাম, এখন আবার কাজ দেখাচ্ছে না। তো আপনারা এই যে জবসে একবার যাবেন,
আপনারা জবসে করে যাবেন, আবার এই যে জবসে যাবেন, আবার জবসে যাবেন, এভাবে আপনারা বারবার সুইচ করতে থাকবেন। তবে এই দুইটা সুইচের মাঝখানে যেন মিনিমাম 10 সেকেন্ডের একটা ফাঁকা থাকে, কারণ বারবার যদি আপনি ব্রাউজারটা চেঞ্জ করতে থাকেন তাহলে আপনাকে কি করবে, ব্লক করে দিবে। এই ব্লকটা হইতে পারে 1 দিনের জন্য, 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। তো এই কাজটা আপনারা ভুলও করবেন না। আজকে ক্লাসে আমি দেখেছি যে আমার একটা স্টুডেন্টেরও এরকম ঘটনা হয়েছিল, সে আর কাজ করতে পারছে না। তো এই কাজের ফাঁকে এখানে দেখেন একটা ছোট একটা কাজ পেয়েছি, একটা ওয়েবসাইটকে লগ ইন করতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো আমি ওয়েবসাইটের যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা আমি নিয়ে কপি করে দিলাম। ঠিক আছে, আমি সার্চ বক্সে দিয়ে দিলাম। নেটওয়ার্ক স্লোর কারণে একটু পরে আসতেছে। আবার আমি মাইক্রোওয়ার্কার চলে আসলাম। এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, দুইটা লিঙ্ক একই। হ্যাঁ, দুইটা লিঙ্ক একই দেওয়া আছে। এখানে আমি কেন দুইবার দিয়েছি আমি বুঝতে পারছি না, হয়তো ভিউটাকে বাড়ানোর জন্য দুইবার দিয়েছে। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে আপনাকে ওই ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে গিয়ে একটা সাইন আপ করতে হবে। অর্থাৎ আপনার নাম, ঠিকানা লাগবে না, আপনার নাম, ইমেইল, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা সাইন আপ করতে হবে, সদস্য হতে হবে, মেম্বার হতে হবে। দেন আপনাকে ওই ইনফরমেশনগুলো এখন দিয়ে দিতে হবে। নেটওয়ার্ক প্রচণ্ড সমস্যা করতেছে, আমি আবার রিলোড দিলাম, এখন চলে এসেছে। এই সাইটটিতে আমরা কি করবো, আমরা একটু জব ডিসক্রিপশনটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, জব ডিসক্রিপশনটা অবশ্যই ভালোভাবে পড়বেন। এখানে সাইন আপের কথা বলছে। ঠিক আছে, এখানে সাইন আপ এখানে লেখা আছে, আমি সাইন আপের সাথে সাইন আপ মিলিয়ে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি করলাম ফুল নেম দিয়ে দিলাম। ইউজার নেমে আপনার ইচ্ছা মতো আপনাকে ইউজার নেম দিয়ে দিতে পারেন। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলের সাথে আপনি লগ ইন করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি এই ধরনের কাজ করতে গেলে জিমেইলটাকে সবসময় লগ ইন করে একটা পাশে একটা ট্যাবে রেখে দেবেন। ঠিক আছে, আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, আপনি আইডিতে চেক করে দিয়ে দেন সাইন আপে ক্লিক করে দেবেন। আমাদের সাইন আপ হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। এটার আমার প্রয়োজন নেই ভবিষ্যতের জন্য, তাই আমি এটাকে কেটে দিলাম। এখান থেকে যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটাকে শেয়ার করার জন্য আমাকে বলছে। শেয়ার করার আমার দরকার নেই, আমি এটা কপি করে রেখে দিচ্ছি, যদি কোনো পরবর্তীতে সময় যদি এটা কাজে লাগে আর কি, আমি রেখে দিচ্ছি। এখন এখানে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন মোটামুটি অ্যাকসেপ্ট করতে পারি। দেখছেন প্রবলেম? তো যেহেতু আমি অ্যাকাউন্ট করে ফেলছি, কাজটা আপনি আরো অনেকবার পাবেন। ঠিক আছে, এই কাজটা আপনি আরো অনেকবার পাবেন। যেহেতু আপনি কাজটা আরো অনেকবার পাবেন, আমি ইনফরমেশনগুলো রেখে দিচ্ছি এবং আমি আবার সুইচ করতেছি। আমার ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি এখানে আপনাদের যাদের আর্ন করতে কষ্ট হচ্ছে, এই যে দেখেন এখানে আরো ডাটা এন্ট্রি কাজ 1 2 3টা পেয়ে গেছি। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে ফেলি। আচ্ছা, ক্লিক করলে যে আপনি কাজটা করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। যেমন দেখেন এখানে ঢুকতে আমি পারছি না, তো এতে মন খারাপ করলে হবে না। কাজ আপনারা পাবেন, অবশ্যই কাজ আপনারা পাবেন। তবে আপনারা ধৈর্যের সাথে, দেখেন আবার পেয়ে গেছি আমি। আবার দেখেন যে ওয়েবসাইটের কাজটা যেটা আগে করেছিলাম এটাও এখানে আছে। তো এটা এখন আমি করবো না, আমি ডাটা এন্ট্রিটা আগে করবো, দেখি করা যায় কিনা। আমি আপনাদের সাথে এখানে 10 15 20 মিনিট আমি সময় কাটাবো। এর মধ্যে দেখেন আমি কতগুলো কাজ করে ফেলতে পারি। আমি ডাটা এন্ট্রি কাজটাকে অ্যাকসেপ্ট করেছি, দেখি এটা নিয়ে কিনা। আপনি ধরে নেবেন যে এটা নিবে না, ঠিক আছে, তাহলে আপনি কষ্টটা কম পাবেন। প্রথম তো আপনার একটু আনেজি লাগবে, কিন্তু আমারটা নিয়ে নিয়েছে। যদি নিয়ে নেই তাহলে আপনি লাকি, আর না নিলে এটা স্বাভাবিক ছিল, এরকম ভাববেন। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকবার উপরে আপনার 2020 দিয়ে দিবেন। 2020 যেমন এই কাজটাতে দেখেন সব ঠিক আছে, মিলিয়ে নিচ্ছি। এখানে একটা ছেলে ভুল হয়েছে, কোনো এক ফ্রিল্যান্সার দিয়ে সে কাজটা করেছিল, সে ভুল করছে, বিদায় সে কাজটাকে আবার আপলোড করেছে। এখন আমার কাজ হচ্ছে এটা কি সঠিক ইনফরমেশনটা দিয়ে দেওয়া। হ্যাঁ, এখানে কাজ টোটাল পেজ এখানে একটাই। এই যে দেখেন আমি সাবমিট করে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আর ডো টাস্ক এখানে আসে নাই, যেহেতু আসে নাই আমি আবার এই জিনিসটা চলে যাবো। দেখেন আবার পেয়েছি, আবার ক্লিক করলাম। এভাবে আপনারা করতে থাকেন। হ্যাঁ, আবার ওয়েবসাইট সাইন আপের কাজটা পরে আছে, এটা পরে দিব। ডাটা এন্ট্রি কাজটা আমি আগে করবো। তো আমার এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা হতাশ নিরাশ হয়ে গেছেন, কাজ পাচ্ছি না, কাজ করতে পারছি না, কাজ ডাটা এন্ট্রি কাজ কিভাবে আসে, বুঝবো কিভাবে, কাজটা কিভাবে করব, দেখেন কত সহজ। এর চেয়ে সহজ কোনো কাজই নেই। আমি বলবো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেয়েও এই কাজটি আপনার অনেক সহজ।
কিন্তু এখানে দেখেন কত সহজ, এখানে শুধু এই এক প্রথম পেজে শুধু একটি দিয়েছে, তাই না? মজার বিষয়। দ্বিতীয় পেজে অনেক দিয়েছে। কাজটি আপনারা অনেক সতর্কতার সাথে করবেন। আসলে আমি কথা বলছি তো, ভুল হওয়ার আমার সম্ভাবনাটা বেশি থাকবে, তাই একটু মনোযোগ দিয়ে কাজটা করছি। আপনারা আপনাদেরকে যে এইটা দিয়েছে, বাম পাশে যে ইমেজটা দিয়েছে, এই ইমেজটার নাম্বারের সাথে আপনারা যে টেক্সটগুলো লিখছেন সেই নাম্বারগুলো অবশ্যই মিল রাখবেন, না হলে পরে প্রবলেম হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তারপর আবার কাটাকাটি করতে হবে, সময় নষ্ট হবে। চেষ্টা করবেন যত দ্রুত কাজটা সাবমিট করতে পারেন। যদি ডিজিট চেঞ্জ হয়, অর্থাৎ মাসের ঘরটা যদি চেঞ্জ, মানে মান্থটা যদি চেঞ্জ হয়, যখন চেঞ্জ হবে তখন আপনারা দিয়ে দিবেন। পরবর্তীতে যদি আবার সেম মাসের যদি ডাটা থাকে তাহলে সেটা অটোমেটিক আপনাকে শো করবে। এটা একটা মজার বিষয়। যেমন দেখেন এখানে সবগুলা 9 মাসের না, তো 7-এর পরে আমি একবার 9 দিয়েছি, এখন আমি শুধু সামনে ডিজিটাল লিখবো, 7 লিখবো, 10 লিখবো, 14 লিখবো, 17 লিখবো, বাকিগুলো এমনিতেই চলে আসবে। কাজটা দ্রুত হয়ে যাবে। আর যদি সবটা লিখতে যান তাহলে আপনার অনেক সময় নষ্ট হবে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সাবমিট করে দেবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা ধৈর্য ধরে থাকবেন আমার সাথে। ভিডিও লম্বা তো হবেই, যেহেতু আমি লাইভ প্রজেক্টে কাজ করতেছি। দেখেন এখানে আবার আমি ডাটা এন্ট্রি কাজ পেয়ে গেছি। তো ক্লিক করে দেখেন আবার কাজটা আমি করতে পারিনি। তো আপনারা যখন ক্লিক করবেন তখন ডাটা এন্ট্রির কাজে, তখন আপনারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আমি কাজটা পাবো না। হ্যাঁ, তাহলে আশা হতে হবে না যে আমি কাজটা পাবো না। আর যদি পেয়ে যান তাহলে লাগে। দেখেন এখানে কতগুলো, চারটা ডাটা এন্ট্রি কাজ। এখানে যে আমি পাবো কাজ, এটার কোনো গ্যারান্টি নেই। আমি ক্লিক করছি, পাইনি। না পাওয়াটাই স্বাভাবিক, হ্যাঁ, পাওয়াটা অস্বাভাবিক। যদি পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই, আপনি একসাথে অনেকগুলো কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে আবার আসছে ডাটা এন্ট্রি কাজ। এভাবে ঢুকতে থাকবেন। হ্যাঁ, আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনাদের ব্রাউজার যে আপনারা চেঞ্জ করছেন, মানে রিলোড করছেন, এটা যেন 10 সেকেন্ডের এখানে ব্যবধান আপনারা রাখেন। হ্যাঁ, না নতুবা আপনার ব্যান খাবেন। এখন আমি দেখতে পেলাম গ্রুপের মধ্যে 2-4 জনের ব্যান অলরেডি খেয়ে নিয়েছেন। তো আপনারা কেন ব্যান খাইছেন এটা জানেন না, আমাকে জিজ্ঞেস করতেছেন যে কেন ব্যান খাইছে। আমি বারবার ক্লাসরুমে বলে দিয়েছি যে ব্রাউজার চেঞ্জ করার, দুইটা ব্রাউজারের মাঝখানে চেঞ্জ করার, রিফ্রেশ করার সময়টা অবশ্যই 10 সেকেন্ড রাখবেন। ঠিক আছে, দেখেন অনেকগুলো কাজ আসতেছে, আপনারা এভাবে চেঞ্জ করতে থাকেন। আজকে মোটামুটি ভালো কাজ পাওয়া যাচ্ছে, তো আপনারা সবাই করে ফেলেন। দেখেন আবার পেয়েছি, এখানে আমি আবার ক্লিক করতেছি। যেহেতু এটা একটা লাইভ ভিডিও, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এই ভিডিওটা আমি কোথাও আপলোডও করবো না, এটা শুধু আপনাদের জন্য করা। যদি আপনাদের কোনো উপকার হয় আর কি, আপনারা কমেন্টে জানাবেন যে এই ভিডিওতে আপনাদের কোনো উপকার হলো কিনা। যারা একেবারে নতুন, কাজ পাচ্ছেন না, এই ভিডিওটা তাদের জন্য। আবার জবসে আমি ক্লিক করলাম, এখনো কোনো কাজ আসে নাই। এখানে অনেকগুলো কাজ আছে, দেখতে পাচ্ছেন। এই যে কাজগুলো আপনারা বারবার বলছেন যে ফেসবুকের বড় বড় কাজগুলো $1 $2 আছে এগুলো করার জন্য, এগুলো আসলে আপনারা করতে যাবেন না। কারণ ইতিপূর্বে দেখেছেন যে একটা ওয়েবসাইটের কাজ আমি করেছিলাম, কিন্তু কাজটা করার পরে দেখা গেছে কি যে আমার আর সাবমিট করা হয়নি। অর্থাৎ আমি কাজ করেছি, সাবমিটটা আমাকে করতে দেয়নি। তো ওনার কিন্তু কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমি কাজ করেছি, ওনার কাজ হয়ে গেছে, কিন্তু ওনাকে পেমেন্ট করতে হয়নি, কারণ উনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা আমি ফিল আপ করতে পারিনি। এখন যেহেতু আমি ফিল আপ করতে পারিনি, সেহেতু আমাকে তো পেমেন্ট করার প্রশ্নই আসে না, তাই না? আমি অনেকবারই ট্রাই করেছি,
আসলে সারাদিন ক্লাস করার পরে শরীরের এনার্জি থাকে না আর কি ভিডিও মেক করার। একটা ভিডিও মেক করতে অনেক পরিশ্রম হয়। তো আমার এই ভিডিও নিয়ে এডিট করার কোনো ইচ্ছে নেই, ভিডিওটা যেমন আছে তেমনি আমি দিয়ে দেবো। এখানে দেখেন জিমেইল এবং ইউটিউব ক্রিয়েট, ঠিক আছে। গত ক্লাসে যারা সকালের ক্লাসে যারা ছিলেন মর্নিংয়ে তাদেরকে আমি পুরোটা কাজ দেখিয়েছি। ইচ্ছে ছিল আজকে আপনাদেরকেও দেখাবো, কিন্তু আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল যে কারণে আমি এটা দেখাতে পারিনি। আর এখানে বিটকয়েনের কিছু কাজ আছে, এই কাজগুলোতে দরকার নেই করার, আপনার এগুলো করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ইউটিউবের কিছু কাজ আছে এগুলো করবেন, ফেসবুক ভিউ, লাইকস, ইউটিউবের সাবস্ক্রাইবের কিছু কাজ আছে এগুলো করে নেবেন। দেখবেন আপনাদের মোট $10 আর্নিং নিতে হয়ে যাবে, ঠিক আছে। এই কাজগুলোতে আপনারা যাবেন না, হ্যাঁ, করতে পারবেন না। আর করলেও আপনাদেরকে পেমেন্ট ওইভাবে করবে না, কারণ এখানে আইপির কিছু বিষয় আছে যেগুলো তারা স্পষ্টভাবে বলে দেবে। ভিতরে সময় নষ্ট করার দরকার নেই। যে কাজগুলো আপনাদেরকে আমি শিখিয়েছি সেই কাজগুলোই আপনারা করবেন, চেষ্টা করবেন সর্বোচ্চ। দেখি আমি আবার ডাটা এন্ট্রি পাই কিনা। ডাটা এন্ট্রি কাজ যদি পাই আরও কয়েকটা আমি আপনাদের সামনে করে নিব। তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি টাকা এখান থেকে উইথড্র সচরাচর করি না। আমি মাইক্রো ওয়ার্কারের যে আর্নিংটা সেটা আমি মাইক্রো ওয়ার্কারের কাজে লাগাই। এখানে আবার আমি একটি কাজ পেয়েছি ডাটা এন্ট্রির। আর একটা ওয়েবসাইটের কাজ আমি করেছিলাম, জমা দিতে পারিনি। আমি আশা করছি যে সেটি আবার ওখানে আসবে, আসলে আমি ওইখানে জমা দিয়ে দেবো। ডাটা এন্ট্রির কাজ আবার চলে এসেছে। প্রচুর কম্পিটিশন কাজ। মনে করেন এখানে ডাটা এন্ট্রির রিকোয়ারমেন্ট তারা দিচ্ছে যে তারা 100টি করবে, কিন্তু একই সাথে ট্রাই করতেছে 1000 মানুষ। যে কারণে দেখা যাচ্ছে যে আপনি কাজটা দেখতে পাচ্ছেন, কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে কেউ না কেউ কাজটি নিয়ে নিচ্ছে, যে কারণে কাজটা করা যাচ্ছে না। সো আপনাকে ফাস্ট হতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি যে আমাদের দেশে কাজগুলো মনে করেন আসতে 30 সেকেন্ড 50 সেকেন্ড লেট হয়, এর ভিতরেই কিন্তু কাজগুলো তারা নিয়ে নেয়, ঠিক আছে। আপলোড করার সঙ্গে সঙ্গে কাজটি আমাদের কাছে আসে না, একটু লেট হয়, কারণ আমাদের নেটের একটা বিষয় আছে। আমাদের নেটে তো ফাস্ট না, যার নেট খুবই ফাস্ট চলে তার জন্য খুবই ভালো। দেখেন কাজটা আবার চলে এসেছে, টিটিভির যে ওয়েবসাইটের কাজটা এটা চলে এসেছে। কাজটা আমার করা আছে, তাহলে আমি কাজটা জমা দিয়ে দিই। এখান থেকে আমি কাজটা জমা দিয়ে দিচ্ছি। ইউআরএল চাচ্ছে, ইমেল অ্যাড্রেস চাচ্ছে, যেগুলো আমি একটা নোটপ্যাডে দেখেছিলাম। আমি এখান থেকে এগুলো দিয়ে দিব, শেষ, কাজ শেষ হয়ে যাবে। আমি আগে দেখি আমার যে লিঙ্কটা আমি নিয়েছি সেই লিঙ্কটা দিয়ে আসে কিনা। ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে আর্নিংও করতে পারবো, ঠিক আছে। যে ওয়েবসাইটটা উনি প্রমোশন করছে সেই ওয়েবসাইটটা দিয়ে আর্নিং করা যায়। তো এইগুলো দিয়ে আর্নিং করার প্রয়োজন নেই। আমরা যে ট্রাস্টেড যে সাইটগুলো আছে আমরা সেই সাইটগুলো দিয়ে আর্ন করব ফ্রিল্যান্সিং করার জন্য। মাইক্রো ওয়ার্কার, ফাইবার, আপওয়ার্ক, আপনারা যারা রেগুলার যারা ক্লাস করছেন যে স্যারদের কাছে, সেই স্যাররা আপনাদেরকে এই বিষয়টা শিখাবে। আমরা এই যে ইমেলটা লিখে দেব, তারপর আমরা ইমেল ভেরিফাই করার পর যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা দিয়ে আমরা কাজটা সাবমিট করে দেব, ঠিক আছে। এখন ইমেলটা ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে ওই ওয়েবসাইট থেকে। আমরা সেটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে নেব এবং ওই লিঙ্কটা এনে এখানে দিয়ে দেব। ঘটনা হচ্ছে এইসব কাজে আমি জানি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে কি তারা পাঠায় না, হ্যাঁ, পাঠাবে না, ভেরিফিকেশনের কোনো অপশন দিবে না। যেহেতু ভেরিফিকেশনের কোনো অপশন তারা দিবে না, সো আপনি এখানে আর কোনো লিঙ্ক দিতে পারবেন না। যেহেতু লিঙ্ক দিতে পারবেন না, সুতরাং তারা একটা ইস্যু দেখিয়ে আপনার কাজটাকে তারা ডিক্লাইন করে দেবে বা নট স্যাটিসফাইড দিয়ে রেখে দেবে। অর্থাৎ তার কাজ কিন্তু হয়ে গেছে, আপনি পরিশ্রম করলেন, সেটার আপনি মূল্যায়ন পেলেন না। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। আমি ইনবক্সে গেলাম, আমি প্রয়োজনে আমি যা আরও যেগুলো আছে স্পামে চলে গেলাম, সবগুলা দেখবো আজকে আসে কিনা। আমিও দেখবো, আপনারাও দেখেন, একটা এক্সপিরিয়েন্সের বিষয়। এখন ক্রিয়েট হয়েছে, তারপরও আসতেছে না, দেখেন নেই, কোথাও নেই, স্পার্মিও নেই। আমি সবগুলা চেক করব আজকে। আমি দেখবো কিছু সময় এখানে আমি বে করব যে আসলে মেইলটা